আল্লাহর রহমতে টেম্পারেচারও আমাদের সহনীয় অবস্থায়, কিন্তু অন্যান্য দেশে আপনারা জানেন বুশ ফায়ার হচ্ছে, বনাঞ্চল পড়ে যাচ্ছে, ঘর পড়ে যাচ্ছে। দেখুন লাইভ 17 জুলাই 2026 রোজ শুক্রবার। দেশে যদিও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেওয়া অনন্য উদ্যোগ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার, বর্তমান বিএনপি সরকার আমাদের দেশের, আমরা যখন গণতন্ত্রে ফিরে এসেছি, এই গণতন্ত্রের আলোকে এবং আমাদের যে গণতন্ত্রের যে ইশতেহার, সেই ইশতেহারের একটি অংশ হচ্ছে বৃক্ষরোপণ, যা আমাদের তারুণ্যর প্রতীক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্ল্যান নিয়ে এসেছেন, এই প্ল্যানের একটি অংশ হচ্ছে বৃক্ষরোপণ। 25 কোটি বৃক্ষরোপণ হবে 5 বছরের মধ্যে। আমরা যদি 25 কোটি বৃক্ষরোপণ কেন, আমরা যদি 20 কোটিও বৃক্ষরোপণ করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের যে জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হতে সাহায্য করবে। আপনারা জানেন যে গাছ হচ্ছে মানুষের বন্ধু বলা হয়, মানুষের বন্ধু হয়। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, জ্বালানি দেয়, অক্সিজেন দেয়। সুতরাং গাছ আমাদের জীবনের সাথে অঙ্গপ্রত্যঙ্গ, যেভাবে আমাদের অঙ্গপ্রত্যঙ্গ আছে, সেভাবে আমাদের তিনি আমাদের দেশবাসী এবং আমাদের প্রজন্মকে গাইডলাইন দিয়েছেন, খুব সুন্দর গাইডলাইন। অনেকে জানেন হয়তো বিগত এই 2-3 দিন আগে আমাদের এখানে পরিবেশের যে সম্মেলন হয়ে গেল, পরিবেশ দিবস, সেখানে উনি বলেছেন এবং প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের উদ্দেশ্যে করে বলেছেন, মা বাবার উদ্দেশ্যে করে বলেছেন যে যখন আপনারা শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুর সাথে সাথে গাছ লাগান। শিশুও বড় হবে, গাছও বড় হবে। গাছ শিশু যখন ম্যাচিউর হবে, গাছ তখন ফল দেওয়া শুরু করবে। অদ্ভুত একটি সুন্দর একটি প্রস্তাব। এই প্রস্তাব আমরা কখনো আগে, নতুন নতুন এই প্রস্তাব, দেশ গড়ার প্রস্তাব আমরা আগে কখনো শুনিনি। এখন আমাদের দেশ, যদিও আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিতে হবে। যার ফলে এই সরকার, আপনারা জানেন যে কৃষিভিত্তিক আমাদের দেশ, কৃষি উন্নয়ন হলে আমরা উন্নতি লাভ করব। আপনারা এটাও জানেন যে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট নেতাজি জিয়াউর রহমান কৃষি বিপ্লব করেছিলেন, নীরব কৃষি বিপ্লব করেছিলেন এবং গ্রামে গ্রামে হেঁটেছেন এবং বলেছেন যে তার আহ্বানে আমাদের দেশের লোক ঝাঁপিয়ে পড়েছিল খাল কাটা উৎপাদন দ্বিগুণ করার জন্য, উনি দেখিয়ে দিয়েছেন 4 বছরের মধ্যে। আপনারা অনেকে জানেন যে চাল রপ্তানি করেছে বাংলাদেশ, যে বাংলাদেশে তলাবিহীন ঝুড়ি, একটা তলাবিহীন ঝুড়ি আমরা পেয়েছিলাম, আমাদের নেতাজি পেয়েছিলেন, সেটাকে তিনি এক্সপোর্ট করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, কিভাবে কাজ করতে হয়, কি কি কাজ করতে হয়। তিনি কিন্তু বসে থাকেননি, তিনি এই গ্রাম থেকে ও গ্রাম, ওই গ্রাম থেকে এই গ্রাম, পুরানের যত মিনিস্ট্রির টিম ছিল, সেই টিমকে নিয়ে উনি ঘুরে বেড়াতেন কিভাবে দেশের উন্নতি করা যায়। আপনারা জানেন যে শুধু তিনি কৃষি না, সব ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং আমাদের বাণিজ্যের ক্ষেত্রেও তিনি অগ্রসর করেছিলেন। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। 79 সালের থেকে শুরু হয়েছিল আপনার গার্মেন্টস, এবং উনি যখনই বিদেশে সফর করতেন, তখন যারা ব্যবসা করতো, ওই ব্যবসায়ীদের তিনি নিয়ে যেতেন, তোমরা গিয়ে দেখো, আমি আমেরিকা আসছি, তোমরা গিয়ে দেখো কি ব্যবসা আছে, সেটা প্রকিউর করো, আমারটা আমি প্রকিউর করবো। চায়না গেছেন, ওইখানে নিয়ে গেছেন, দেখো তোমরা কি প্রকিউর করতে পারো, আমারটা আমি প্রকিউর করবো। এইভাবে তিনি ডিল করেছেন, লোকজনকে নিয়ে গিয়েছেন, আইডিয়া এনেছেন, বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছেন। তিনি একটা উদাহরণ দেই, উনি
যখন প্রথমে আসেন এবং যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ করার চেষ্টা করেন, তখন তিনি কি করলেন, তখন তিনি বললেন যে বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রি করবে আর যারা যেই ইন্ডাস্ট্রি করবে যেই আইটেম তারা ইম্পোর্ট করতেন, ওই ইম্পোর্টের রিটার্ন তিনি দিয়ে দেবেন। অর্থাৎ ওনারা যে মনে করেন যে স্টিল যারা আমদানি করবেন, স্টিলের যারা ইন্ডাস্ট্রি করবেন, তাদের যে তারা যে আগে যে আমদানি করেছে ওই আমদানি ক্যামেরা দিয়া ভিডিও করবো, লাইভ অনেক ইন্ডাস্ট্রি ওই সময় হয়েছে। করা হল লাইভ করে রাখুন, আমি ফুটেজগুলো নিয়ে রাখুন, ছবি টবি নিয়ে রাখুন। মন্ত্রী মহোদয় আসবেন তখন দরকারে ছোট ছোট খন্ড খন্ড ভিডিও নিয়ে রাখুন। ওটা রিটার্ন ব্যাক পাচ্ছে এবং আমার হাতে আমি অনেককে ওদেরকে ফুটেজ দিলেও তাও অন্তত নিউজে চলে কখন আসবে, কখন আসবে, মানে লেট হইতে পারে বা নাও আসতে পারে। না না আসতে পারে না, আসবে কিন্তু লেট হতে পারে। শুক্রবার তো সকালবেলা, আমি এই জন্যই ভয়টা পাইছি, এই জন্যই ভয়টা পাইছি যে ক্যামেরা করে খেয়াল করলে কৃষকদের উৎসাহিত করার জন্য, কৃষকদের সার তুলে দেওয়ার জন্য, কৃষকদের ঋণ দেওয়ার জন্য, এই সমস্ত কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমার মনে হয় যে মালয়েশিয়ার চেয়ে আমরা ইনশাল্লাহ আগে চলে যেতে পারবো। যা হোক বন্ধুগণ, যা হোক আজকে আমাদের প্রধানমন্ত্রী, আজকের এই বৃক্ষরোপণ অভিযানের প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল হক, আপনারা চিনেন আমাদেরই এলাকারই সন্তান এবং তিনি একজন চৌকস। সেটা ওই এক চ্যানেলে 3 জন রিলেটেড, মানে একজনের মধ্যে সকাল শুক্রবার সবাই একটু হিসেবে তিনি গণ্য হচ্ছেন। এখন কারণ ওনার দূরদর্শিতা এবং বাংলাদেশের যে স্পোর্টস, এই স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এবার এই বাংলা থেকে এবার নেত্রিয়া থেকে কেন করছেন? আমাদের যে ইয়াং জেনারেশন আছে, সেই ইয়াং জেনারেশনকে সঠিকভাবে পথ দেখানো, সঠিকভাবে আমাদের ক্রীড়া যে এত পিছনে আছে সেই ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন যে বিদেশে আমাদের দেশের ছেলেরা খেলছে, অনেক ছেলেরাই খেলছে বিদেশে। আপনার প্রিমিয়ার লিগে খেলছে, ইউকে প্রিমিয়ার লিগে খেলছে, কানাডায় খেলছে, ইউএসএ খেলছে। তার মানে কি আমাদের কি প্রতিভা নাই? আমাদের প্রতিভা আছে, কিন্তু আমাদের দেশে সঠিকভাবে আমরা ট্রেন আপ হতে পারি না, সঠিকভাবে আমরা সুযোগ সুবিধা পাই না দেখে আমাদেরকে অনেকে বিদেশে চলে যায়। আপনারা জানেন যে চাকরি বাকরির জন্য বিদেশে চলে যায়, ক্যানাডা চলে যাচ্ছে, ব্রেন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওইখানে সুযোগ সুবিধা আছে, আমাদের সুযোগ সুবিধা নাই। সুতরাং আমাদের গতকালও প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান বলেছে যে আমাদের ব্রেন হয়ে যাচ্ছে, এই ব্রেনকে রুখতে হবে। গত পরশুদিন সম্ভবত বা তার আগের দিন বিশ্ববিদ্যালয় এবং তিনি সঠিক পয়েন্ট আউট করেছেন যে আমাদের দেশে অর্থাৎ তাদের যে একটু করে এই এলাকার ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসা, এবং তখনই দেখবেন যে ব্রেন কমে গেছে। এবং রিসার্চ, আরেকটা জিনিস আমাদের দেশে রিসার্চ নাই। দেখেন যে কৃষকের ছেলে মকবুল, সে 10,000 টাকা দিয়ে বানিয়ে উঠছে, আমরা কি করছি? আমাদের সরকার থেকে তাকে যে আমরা সাহায্য করবো, তার যে কিভাবে করলো আমরা এটা প্রতিষ্ঠানিক রূপ দেবো। বাচ্চাদেরকে নিয়েছে আসছে সংগঠিত আবার করতে হবে। তারপরে সামাজিক আমাদের কিছু অবক্ষয় আছে, সেই সামাজিক অবক্ষয়কে রোধ করতে হবে। সেটার জন্য আমাদের মোটিভেশন দরকার, আমাদের মোটিভেশন দরকার। আমরা যখন গ্রামে যাই, আপনারা দেখেন না, আমাদের যাই না, আমার গ্রামে আমি দেখি যে ইয়াং জেনারেশন মোটরসাইকেল আর মোবাইল নিয়ে ব্যস্ত। তাদের বাবা হয়তো খেতে কাজ করছে, কিন্তু
ওরা একটা দিতে নামে না। সুতরাং এই জেনারেশনকে গ্রামেগঞ্জে কিন্তু মাদক ঢুকে গিয়েছে। ভেরি মানে অ্যালার্মিং। এখনই আসবে এবং আমার মনে হয় আমি কালকে ইয়ারে ফোন দিয়েছিলাম কি জন্য কি জন্য ভদ্রলোকের নাম ফোন দিয়ে বলতে যে রাত্রেবেলা পাঠাই দিব। তো এটা তো পাঠাই তো নাই, এখন তো কোনো খবরই নেই। তরুণ সমাজকে কাজে লাগে। কি যেন নাম? জিয়া জিয়া কি জিয়া জিয়া আমাদের মাননীয় প্রধান এগুলো আসে নাই, এগুলো বাইরে কই এগুলো সরাই দিতে বই এলাকা মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন আসার কথা ছিল। তারা কি পারপাস কি জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেন। কথায় চলতে পারি। পরিষ্কার এমনি হয়েছে, তারপর লোক টিমটা আসে না। আমাদের দেশও মাত্র আমার বললো তুমি আনতে ওই জিনিস বলে দিই। আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের যখনই আমরা সুযোগ পাবো, যেখানে সুযোগ পাবো গাছ আছে, সেই সমস্ত গাছ আমরা রোপণ করবো, যাতে করে অ্যাটলিস্ট ঢাকা শহরের 25% আমাদের বনজ সম্পদ যেন থাকে। 25% ইজ এ মাস্ট। আমাদের ঢাকা শহরে হয়তো 10% আছে, সেই 10%কে তোমরা এখানে চলে আসো। হবে প্রত্যেক দেশে, প্রত্যেক শহরে। আপনি ইউরোপেও দেখা যায় যে আছে 25% হবে ভারসাম্যর জন্য, জলবায়ু ভারসাম্যর জন্য 25% বনজ সম্পদ একান্ত প্রয়োজন। সেই আলোকে, সেই প্রয়োজনে আমাদের দেশের এই ঘোষণা আমাদের পাইকারিটা বৃক্ষরোপণ অভিযান, এটা অভিযানই বলবো আমি, এটা চলতে থাকবে কন্টিনিউয়াস প্রসেস। সেই প্রসেসের মধ্যে দক্ষিণ পল্লবী কল্যাণ সমিতির উদ্যোগে, এটা আমাদের উদ্যোগ, এটা কোনো সরকারি উদ্যোগ না, কল্যাণে আমরা সাড়া দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের চৌকস প্রধানমন্ত্রী বলবো, ওনার নেতৃত্বে এবং ওনার আহ্বানে যে গাছ লাগানোর অভিযানে আমরাও অংশগ্রহণ করেছি এবং সেটাই আমাদের এটা কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আরো সুযোগ পেলে আরো গাছ লাগাবো। আজকের আমাদের এখানে প্রধান অতিথি থাকবেন জনাব আমিনুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আমাদের ড্যাশিং হিরো, আমরা যা বলি ওনাকে ড্যাশিং হিরো, উনি আসবেন এবং বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করবেন। ধৈর্য ধরে ইনশাআল্লাহ উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি 2026 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেওয়া অনন্য উদ্যোগ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 17 জুলাই 2026 রোজ শুক্রবার। প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমিনুল হক। বৃক্ষরোপণ কর্মসূচি 2026 আয়োজনে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। বাচ্চাদেরকে আমাদের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে দাঁড়িয়ে স্বাগতম এবং করমর্দন করি। আজকে বাবু বাবু
বাবু দিয়ে এসো সালাম আলাইকুম ভালো আছেন ইয়ে ভাই কই ভাই বলবেন টাকা দিন না হ্যাঁ হ্যাঁ আপনার সাথে স্টেডিয়াম হওয়ার কথা হাফিজ ভাই এখানে শুরু করে না ক্যামেরা দিছ এখানে কেন এখানে লিডিং ওরে না এতক্ষণ হচ্ছে হলো না আমি চেষ্টা করলাম মেমোরি কার্ড কি ঢুকানো আছে হ্যাঁ মেমোরি হ্যাঁ মেমোরি ঢুকানো আছে তো এই যে কাজ করতেছি না ছবি দেখো وما أنزل الرحمن من شيء লাইটটা ধরো ছবি তুলি পিছিয়ে যায় তার ছবিটা পিছিয়ে যায় صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশে যে বৃক্ষরোপণ অভিযান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ অভিযান করবেন। আপনারা জানেন যে প্রতি দেশে অ্যাটলিস্ট 25% বৃক্ষ থাকা উচিত, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সেই আলোকে আমরা আজকে আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আমরা এই গ্রহণে অংশগ্রহণ করছি এবং আমাদেরই প্রিয় নেতা, আমাদের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ড্যাশিং হিরো এবং আমাদের প্রতিমন্ত্রী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এই কর্মসূচিকে উদ্বোধন করার জন্য। সেই জন্য আমরা আমাদের সবাই পল্লবীবাসীর পক্ষে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনাকে স্বাগত জানাই। উনি আমাদের জন্য 2-4টি কথা বলে আমাদের গাছ উদ্বোধন করে ওনারও এখন অনেক ব্যস্ত। এরপরে উনি যাবেন পাবনা চলে যাবেন, যেটা নতুন করে আপনারা দেখছেন যে যেটা আবার প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এবারে উনি 2-4টা বক্তব্য রাখবেন। আমাদের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। ছবি আজকের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বাড়ি মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এখানে আমাদের বর্তমান সরকারের বিভিন্ন সচিব উপস্থিত রয়েছেন এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি সহ আরও অন্যান্য বিভিন্ন পর্যায়ের স্থানীয় যারা দীর্ঘদিন ধরে এই পল্লবী এলাকায় বসবাস করছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বৃক্ষরোপণ কর্মসূচি এটি নতুন কিছু নয়। আপনারা সবাই জানেন যে একটি গাছ
আমাদের এই পরিবেশকে, এই সমাজকে অনেক পরিবর্তন করতে পারে। এবং বর্তমান সমাজে আমরা গাছের যে প্রয়োজনীয়তা সেটা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারের যে কর্মসূচি ছিল যে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই সারা দেশ জুড়ে, এবং সেই গাছের মাধ্যমে, সেই গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জলবায়ু যে পরিবর্তনের মাধ্যমে আমরা যে বিগত সময় দেখেছি যে গত 17 বছরে যে ইতিহাস যদি আপনারা একটু টানেন তাহলে গাছ কেটে বিভিন্ন খাল, নদী নালা ভরাট করে দেখা গেছে যে অবৈধ স্থাপনা হয়েছে। সেই জায়গা থেকে এখন বর্তমান সরকার আমরা চেষ্টা বাংলাদেশের প্রতি শনিবারই তিনি কোনো না কোনো জেলায় গিয়ে সেখানে আনুষ্ঠানিক তিনি এমনভাবে করে যে শুধু একটি গাছ লাগানো না, একসাথে যাতে 2000 গাছ লাগানো যায়, যাতে 1000-এর উপরে গাছ লাগানো যায়, ওইভাবে তিনি কর্মসূচিটি সাজিয়ে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে উৎসাহিত করছে। বিশেষ করে আমাদের যে কোমলমতি ছাত্রীরা যারা রয়েছে তাদেরকেও স্কুলে একটি করে গাছ লাগানোর একটি অনুশাসন তিনি করেছেন। এবং আমি বিশ্বাস করি যে আমরাও আমাদের এই পল্লবীর আজকে হয়তো বা বাড়ি মালিক সমিতি উদ্যোগে আমরা গাছ লাগাচ্ছি, বাট আনুষ্ঠানিকভাবে আমারও পরিকল্পনা রয়েছে যে খুব তাড়াতাড়ি, কারণ এই বৃষ্টির সিজনটাই হচ্ছে গাছ লাগানোর সময়, এই সিজনটাতে ইতিমধ্যে আমাদের গাছ সব কিছু রেডি আছে, শুধু সময় করে কাজটা শুরু করা। তো আমিও ইতিমধ্যে আমাদের যে স্কুলের প্রধান শিক্ষকগণ বা কলেজের অধ্যাপকগণ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি যে আমরা প্রত্যেকটি স্কুলে আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে যদি একটি করে গাছ লাগাতে পারি তাহলেও আমাদের এই এলাকায় আমাদের যে মাধ্যমিক স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, আমাদের যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যদি গাছগুলো লাগায় তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের একটি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি গাছ শুধু কোনো আনুষ্ঠানিকতা না, আমি মনে করি এটিও একটি প্রাণের একটি সংযোজন। সেই সংযোজনকে বাস্তবায়ন করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু শেষ করবো একটি কথা বলে, সেটি হচ্ছে যে গাছ লাগাবো ঠিকই, কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রতিনিয়ত আপনাদের কল্যাণ সমিতির নিশ্চয়ই এখানে স্টাফ রয়েছে বা আপনারা নিজেরাই তো প্রতিনিয়ত এখানে যাতায়াত করছেন, আপনাদের দৃষ্টিতে যে গাছগুলো লাগাবেন সেই গাছগুলো যাতে সুন্দরভাবে পরিচর্যা করা হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ, তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে তোমরা গাছ লাগাও, তোমরা যত্ন নাও, আমরা দেখভাল করব। এইভাবে করে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই গাছ লাগানোর বিষয়ে আরও উদ্বুদ্ধ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এটিকে সফলভাবে করতে পারবো। আমরা ধরে নিলাম যে 100% গাছের ভিতরে হয়তো বা 30% গাছ হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, বাট 70% গাছ যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে সেই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আনুষ্ঠানিকভাবে এই গাছ লাগানোর কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ছায়া হয় বেশি ভাই। তুমি সরো, আমার কাছে না, তোমরা
খুন্তিটা কই? ইমরান ছবি নেই? পিছনে আছে ছবি নেই, স্টিল নেই। ওই কাউকে ফোন দাও, ওই পাশে কারণ এবার আপনাদের লাইব্রেরি গাইড করেছি। টিস্যু টিস্যু ঠিক আছে, গাড়ির মধ্যে আসো, ওখানে আসো। মাশাআল্লাহ, আমাদের বৃক্ষরোপণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় জনাব আমিনুল হক ভাই। থ্যাংক ইউ। নাস্তা খায় নাকি? হালকা, এই জন্য খাবারের আনছে। এখন ওই বাইরের লোকগুলো এসে পাওয়া আমি কমিটি দেখে দিচ্ছি না। হ্যাঁ, আপনার বাইরের লোকগুলো আউট করার ব্যবস্থা করবেন। স্টিল ক্যামেরা দিয়ে তুলছে, আর আমার এটা ও বোমাই নাই, চ্যানেল না আসবে দেখা বোম না না আমার কাছে কাছে থাকতে অনেকে তো বলতেছে না যে আমি এত কাছে ক্যামেরা সাউন্ড পাম, আর আমরা লাইভ লাইভ ঢুকে গেছি আর বের হতে পারতেছি না, কারণ দর্শক তো যোগ হয়ে গেছে। কারণ এখন আমি বঞ্চিত কেমন করে খাচ্ছে খাওয়াটা। যাই হোক বন্ধুগণ, আমাদের আজকের এই কর্মসূচি বৃক্ষরোপণ আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে 17ই জুলাই 2026 রোজ শুক্রবার প্রধান অতিথি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক
জনাব আমিনুল হক উনি উদ্বোধন করলেন। আপনারা দেখতে পেলেন এই একটি বৃক্ষ রোপণ করে উদ্বোধন করে দিয়ে উনি ওনারই মন্ত্রিত্ব ওনারই অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই উদ্বোধনে সময় দেওয়ার জন্য তার প্রতি সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, নিষ্পাপ মন থেকে দোয়া। লাইভটা দীর্ঘায়িত করছে না বন্ধুগণ, বৃহৎ সম্মানী আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বৃক্ষরোপণ ওর আশা ওর একটা ছবি হ্যাঁ না এটা লাইভে হইতেছে, লাইভে তো বারবারই আসছে, তুমি আইতেছো লাইভে আইছো বারবারই আসছে, তুমি আইছো ওর আশা আর দীর্ঘায়িত করবো না, লাইভটি রেখে দিচ্ছি বন্ধুগণ। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।